রাজ্যে পালা বদলের পর এই প্রথমবারের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস ২১শে জুলাইয়ের সমাবেশ আয়োজন করেছিল। তবে এক জায়গায় নয়, এবার কিন্তু তিন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাই উদযাপন করা হয়। প্রথমত কালীঘাটপন্থী যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, সেই সমস্ত নেতা কর্মীরা মিলে কিন্তু বিড়লা তারামণ্ডলের সামনে ২১শে জুলাইয়ের সমাবেশ করেন। এছাড়াও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুরাগী যারা রয়েছে তারাও কিন্তু মেয়র রোডের কাছে ২১শে জুলাই পালন করে। এছাড়াও কিছু বিক্ষিপ্ত সাংসদ কিন্তু দিল্লি রাজঘাটে ২১শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানান। তবে এই সবের মধ্যে কিন্তু আজকে নজর ছিল ২১শে জুলাইয়ের মূল যে সভা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিকে। দীর্ঘ ১৫ বছর ধরে ২১শে জুলাইয়ের সমাবেশ কিন্তু কার্যত এক উৎসবের আকার নিয়েছিল। সেই সমাবেশ দীর্ঘ এতদিন পর হওয়ার পরে কিভাবে বা কি হবে সেদিকেই কিন্তু তাকিয়েছিল বাংলার মানুষ। ভোট পরবর্তীকালে কিন্তু এটিই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় সমাবেশ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভোটের পরে কত কর্মী সমর্থক এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তা প্রমাণ করার জন্য এটিই ছিল মূল সমাবেশ বলাই যেতে পারে। এই সমাবেশে কিন্তু আশানুরূপ ফল দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা রয়েছে তারা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ আয়োজন করা হয়েছিল তাতে কিন্তু প্রায় ২৫০০-এর বেশি লোক সমাগম হয়েছিল। কোর্টের নির্দেশ অনুযায়ী বিড়লা তারামণ্ডলের সামনে ২৫০০ থেকে ৩০০০ লোকের জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছিল। সেই শর্ত সাপেক্ষেই কিন্তু সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু বেলা বাড়তে বাড়তে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে কিন্তু বিপুল সংখ্যক মানুষের ভিড় জমাচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক। কেন বলা হচ্ছে, সেই অনুযায়ী যারা নব্য তৃণমূল, কার্যত তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রী যাদেরকে বলা হতো ১৫ বছর, সেই সমস্ত হেভিওয়েট নেতা নেত্রীদের কিন্তু দেখা গেছিল ঋতব্রতপন্থী যারা রয়েছে সেই শিবিরে। অর্থাৎ যে মেয়র রোডের সামনে যে সভা হচ্ছিল সেই সভায় ফিরহাদ হাকিম, বিপ্লব দেব, চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অরূপ রায়, অরূপ বিশ্বাসের মতো একাধিক হেভিওয়েট নেতারা কিন্তু সেই সমাবেশে গেছিল। সেই সমাবেশের থেকে কিন্তু অনেক বেশি লোক সমাগম হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ বা যে শহীদ তর্পণ করার কথা হচ্ছিল সেই শহীদ তর্পণে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজও কিন্তু বিপুল সংখ্যক কর্মী সমর্থক রাস্তায় নেমেছিল। তারা মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্যেই এসেছিলেন কলকাতার রাজপথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটিই প্রথম বড় সমাবেশ ছিল ভোটে, অর্থাৎ নির্বাচনে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা পরীক্ষা করার জন্যে এই ২১শে জুলাইয়ের সমাবেশই ছিল এক বড় পরীক্ষার মুখে। ২১শে জুলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে বিভিন্ন বার্তা দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি জেলা সফর, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বিরোধী নেত্রী হিসাবে ঝাঁপিয়ে পড়তে চাইছেন। অর্থাৎ কর্মী সমর্থকদের ফেরানোর জন্য বা মনোবল যাতে ভেঙে না পড়ে সেই কারণে কিন্তু তিনি জেলা সফরের ঘোষণা করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি জেলায় ঘুরে ঘুরে কর্মসূচি করবেন। এছাড়াও নবান্ন অভিযানের ডাক দিয়েছে। অর্থাৎ রাজ্য যে অরাজকতা চলছে, অর্থাৎ এই লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক যে ধর্ষণের কাণ্ড, সেই সমস্ত বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ওই ২১শে জুলাইয়ের সভামঞ্চ থেকে। তাছাড়াও তিনি জানিয়েছেন যে এই সভামঞ্চ থেকেই তিনি জানিয়েছেন যে যে সামনে তার যে ভবিষ্যতে যে কর্মসূচি রয়েছে সেই সমস্ত কর্মসূচি সম্পর্কে যারা কর্মী সমর্থক যারা ভিড় জমিয়েছিল তাদেরকে অনুগত করেছেন তিনি এই বিষয়ে। এছাড়াও ঋতব্রতপন্থী যারা বিধায়ক বা সাংসদ রয়েছে তারাও কিন্তু পাল্টা মমতাপন্থী যারা রয়েছে তাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সেই সভা থেকে যেরকম মদন মিত্রকে বলতে শোনা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনও সময় আছে, শুধরে যাক, অনুব্রত মণ্ডল চাঁচা ছোলা ভাষায় কিন্তু মমতা এবং অভিষেককে শানিয়েছেন। ঠিক সেরকমভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু বিজেপিকে যেরকম দুষেছেন তার সাথে সাথে কিন্তু যারা বিক্ষুব্ধ তৃণমূল শিবির রয়েছে তাদেরকেও ছেড়ে কথা বলেননি। তবে এই সবের মধ্যেই কিন্তু আরও একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা বাকবিতণ্ডা চলে। কি তার কারণ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেখানে আরও বক্তা ছিলেন, মৌহা মৈত্র, দোলা সেন, বীরবাহা হাঁসদা, এরা বক্তার তালিকায় থাকলেও বীরবাহা হাঁসদা বক্তব্য শুরু করলেও কিন্তু দোলা সেন, মৌহা মৈত্র, সাগরিকা ঘোষ এরা তিনজন কিন্তু বলতে পারেনি নির্দিষ্ট সময় নির্ধারিত থাকার কারণে। যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় ২২ মিনিট ধরে বক্তব্য করেছিলেন তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করে। সেই অসন্তোষের কারণে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা ব্যানার্জির একটু কথা কাটাকাটি হয় এবং মমতার বক্তব্য চলাকালীন
চলাকালীনই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই সভা মঞ্চ ছেড়ে চলে যায়। এছাড়া মোটের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যথেষ্ট সফল এই ২১শে জুলাইয়ের সমাবেশে। এখনও অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কিন্তু কয়েক হাজার কর্মী সমর্থক তাকে সমর্থন জানিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন।